বিসমিল্লাহির রহমানির রহিম। সীমাস কিচেনপুর। আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি। এখানে আমি 1 কলি পরিমাণ এখানে চিকেন নিয়েছি। এই চিকেন দিয়ে আজকে আমি একটা অন্যরকমভাবে বিরিয়ানি পাক করে দেখাবো। তারপর আমার ফুল ভিডিও দেখুন যে আমি কীভাবে বিরিয়ানিটা রান্না করব। এখানে আমি 1/2 কলি পরিমাণ আমি বাসমতি চাল নিয়েছি। এই যে বাসমতি চালটা একটা আমি 10 মিনিটের মতন আমি পানিতে ভিজে রেখে দেবো। এখানে আমি চালটা ভিজে রেখে দিয়েছি। এখন আমি এই যে আমি 2টা আলু কেটে ছোটো ছোটো করে আমি নেব বিরিয়ানিতে দেওয়ার জন্য। তো এই যে আলুটা আমি কেটে নিয়েছি এইভাবে। আপনারা চাইলে একটু বড় নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি এটা এইভাবেই নিয়েছি। তো বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি পাতিলের মধ্যে কিছু পরিমাণে পানি দিয়েছি। পানিটা বলক আসা পর্যন্ত। তো এখানে কিছু মশলা আছে, লং, দারচিনি, এলাচ আমি দিয়ে দিব। এর সাথে আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল দেওয়ার উদ্দেশ্যটা হলো যে এখানে বাটারটা ঝরঝরা থাকবে, তা আমি দিয়েছি। তো বিরিয়ানির আলুটাকে ভাজার জন্য এখানে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। তো এখন আমার তেলটা গরম হয়েছে। এখন আমি সবগুলো আলু দিয়ে দিব। তো আমার আলুটা এই যে ভাজা হয়েছে। এখন আমি সবগুলো আলু তুলে ফেলবো। তো আমি সবগুলো আলু তুলে নিয়েছি। এখন আমি ওই তেলেতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচা। তো আমার মশলাটা একটু ভাজা হয়েছে। এখন আমি আদা বাটা দিব 1 চামচ, রসুন বাটা দিব 1/2 চামচ, মশলা যদি না পড়ে একটু পানি দিয়ে দিব। তো আমি 1/2 চামচ দিব হলুদের গুঁড়া, 1 চামচ দিব মরিচের গুঁড়া, 1 চামচের একটু কম দেবো জিরার গুঁড়া, 1/2 চামচের একটু কম দেবো ধনিয়ার গুঁড়া। এখানে আমি 1 চামচ দিব গরমের মশলা, স্বাদ মতন দিব লবণ। তো আমার এই যে মশলাটা পরিপূর্ণভাবে কষে গেছে, একদমই তেল ছেড়ে দিছে। তো এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। আমার পানিটা বলক চলে যাচ্ছে। এখন আমি চালগুলো দিয়ে দিব। তো আমার চালগুলো দিয়েছি। এখন আমি চালগুলো এভাবে নাড়া দিয়ে দিব। নাড়া আমি একটা ঢাকনা দিয়ে দিব। তো আমার এখানে যে চিকেনটা কষাতে দিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব। তো আমার এই যে বিরিয়ানির জন্য বাটটা হয়েছে। তা আমি এখন বাটটা ছেঁকে নেব। এদিকে আমার এই যে চিকেনটা আমাদের যে চিকেনটা হয়েছে, এখন এটা আমি তুলে নিব। আর ওখানে আমার এই যে বাসমতি চালের বাটটা হয়ে গেছে। তো আমার এখানে আমি একটা পাতিল বসাইছি, দিয়ে দেবো একটু সয়াবিন তেল। তেলটা তার উদ্দেশ্য ছিল যে আমার এখানে বিরিয়ানিটা লেগে থাকবে না। তো আমি এখানে বিরিয়ানিগুলো দিয়ে দেবো। আমি চিকেনগুলো আস্তে আস্তে এখানে বসিয়ে দিব। এখানে আমার যে আলুগুলো এভাবে দিয়ে দিব। সবগুলো এভাবে চিকেনের উপরে বসাই দিব। আমি যেভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করে দেখাচ্ছি, আশা করি আপনারা কখনো নারাজ হবেন না। আমি একদম সহজভাবে দেখাচ্ছি। দিব 3টা কাঁচামরিচ। আমি দিয়ে দেবো বিরিয়ানির মশলা চিটকা দিয়ে দেবো একটু ভাজা জিরার গুঁড়া। তো বাকি ভাতগুলো আমি এভাবে দিয়ে দিব। বিরিয়ানিটা পাক করাটা একদমই সহজ। আমি ওই পিঠে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। তো আমি সর্বশেষ একটু দিব কেওড়া জল দিয়ে দিব একটু গোলাপ জল। এখন আমি এটা একদমই লো আছে ঢেকে রেখে দিব। যেটা ভাতটা আমার এখানে 80% মতন হয়েছে, আর 20% এখন হয়ে যাবে।
তো আমার এই যে বিরিয়ানিটা আমার হয়েছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন, এই দেখুন কত সুন্দর। তো আমার এই বিরিয়ানি দেখছেন কত সুন্দর। তারপরে আমার মতন এভাবে সহজভাবে বিরিয়ানিটা খেয়ে আমাকে কমেন্ট করুন। প্লিজ আমার এই বিরিয়ানি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।